হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মৌসিকাস ব্লগস। তোমরা সবাই কেমন আছো? আমি তো খুব ভালো আছি। আমার নতুন ভিডিওতে তোমাদের স্বাগত। তো দেখতে থাকো শেষ পর্যন্ত আমার ভিডিওটি। তো সেদিন ছিল আমাদের বাড়ির মায়ের পুজো, মানে মায়ের পুজোর বাৎসরিক পুজো হয় আমাদের বছরে, তো সেই বাৎসরিক পুজো। তো তোমাদেরকে আমি এর আগে ভিডিওটি শেয়ার করতে পারিনি। তো দেখো, এটা হচ্ছে আমাদের ঠিক পুজোর আগের দিন। এখানে হচ্ছে সেদিন হচ্ছে ঘট বিসর্জন হচ্ছিলো, তো একটা ঢাক এসেছিলো শুধু ঘট বিসর্জনের জন্য। এখন এখানে ঘট বিসর্জন দেওয়ার পরে তারপরে হবে হচ্ছে পুজো। তো কালকে হবে পুজো। তো ঘট বিসর্জন দিয়ে এসে এখনও দেখো আমাদের প্যান্ডেল হয়নি, মনে হচ্ছে এক রাতের মধ্যেই প্যান্ডেল হবে। এক রাতের মধ্যেই কিন্তু তারা প্যান্ডেল কমপ্লিট করে দিয়েছিল, কারণ আমাদের পুজোর আগে বিয়ের ডেট ছিল, তাই প্যান্ডেলটা করতে পারেনি। তারপরে দেখো এই যে পরের দিন এটা ঠিক প্যান্ডেল করেছে। তো সেদিন আমি বেশি ভিডিও নিতে পারিনি। এই যে এখানে হচ্ছে আমি পুজো দিতে চলে এসেছিলাম, যে রান্না বান্না হবে সব কিছু যেন ভালো মতো হয়ে যায়, কারণ আমাদের এই পুজোতেই মোটামুটি পরের দিন লোক খায় 1000 লোকের মতো তো খাবেই। তো সেটা যেন আমরা ভালোভাবে পার করতে পারি, যারা এত কষ্ট করে করছে সেটা যেন খুব ভালোভাবে কাটে, সারাদিন খুব ভালোভাবে যেন আমাদের দিনগুলো যায়, রান্নাবান্না যেন সব কিছু ভালো হয়, তার জন্য একটু ছোটো করে পুজো দিয়ে যায়। এটা আমরা প্রত্যেক ঠিকই জানিস। তো তারপরে দেখো এখানে উপরে কিন্তু সব কি বলে হচ্ছে কাটা হচ্ছে, আর আমাদের ছাদের উপরে কিন্তু বেশিরভাগ রান্না সেম করায় আর একটা ভাড়াই আসতো, ভাড়া না ওটা একটা বড় সবসময় আমাদের ছাদের উপরেই হয়, সেটা তো বলে কোনো কথাই হবে না। ও সাত মিশালি কোনটা হবে, কি কোথায় যাব রান্না করতে। তো দেখো এখানে সবজি কাটা বলরামরা আসবে না, এখানে মনে হয় আমার মাসি শাশুড়ি আর আমার মা মিলে কাটছে হচ্ছে সবজি, এখানে দুজন মিলে। আর উনি হচ্ছে রান্নারই লোক, দাদা হবে, রান্নার দাদা, সে রান্না করছে। আর আমাদের দেখো মাকে সাজানো হয়ে গেছে, খুব সুন্দর করে সাজিয়েছে আমার যা আর একজন মিলে, ওরা দুজন মিলে খুব সুন্দর করে সাজিয়েছে। কারণ আমি সেদিন সারাদিন বাড়িতে ছিলাম না, কারণ আমার ছেলে সেদিন টেস্ট পরীক্ষা ছিল। তো দেখো এই মুকুটটা হচ্ছে এবার দেওয়া হয়েছে আমাদের বাড়ি থেকে। এর আগে যেটা ছিল সেটা হয়তো একটু নষ্ট হয়ে গেছিলো, তাই তো তারপরে এটা দেখো নতুন করে বানিয়ে দেওয়া হচ্ছে। আর যেদিন আমাদের বাচ্চাদের পূজা থাকে সেদিন আশা করি সব সোনা হোক যাই হোক আমরা গয়না করানোর চেষ্টা করি। আমরা সবাই মিলে ফল বানাচ্ছি, আমরা সব তারপরে তো আবার এবার অত ঠান্ডা পড়েছিল ঠান্ডার জন্য এবার আর হয়ে গেছিল যে আমাদের একটা থালাতে আসছিল না, তাও অনেক কষ্ট করে আনানো হয়েছে। তারপরে দেখো সব কিছু সাজাচ্ছে, সাজাতে পারে আর সেই লাগবে। আর একটা পোজ দিতে হবে, ধর তুই জ্বালাচ্ছিস, এদিকে জ্বালানো হয়ে গেছে কিন্তু তোকে পোজ দিতে হবে, তুই জ্বালাচ্ছিস, এটা করবো। হ্যাঁ রেডি করছে প্রদীপ রেডি, আর আমি এদিকে মনে হয় শুধু মনে হয় ঘি ঢালছিলাম, রেডি করে দিচ্ছিলাম। কিন্তু সব থেকে বড় কথা, আমাদের যে বাড়ির বাৎসরিক পুজোতে মায়ের কৃপায় আমাদের অতটাও কিন্তু ডিস্টার্ব করে না। অন্যান্য সময় প্রত্যেকদিন যেরকম করে আমাদের দুই ছেলে, যে মানে সবসময় মাকে লাগবে, মাকে পিছন পিছন ঘুরবে, সেদিন হয়তো আমাদের কিন্তু এতটাও কিন্তু ডিস্টার্ব করে না। দেখে আমার ছেলে কিন্তু কিন্তু বসে পড়েছে ঢোল বাজাতে। তো যাই হোক, কারোর যদি লাগে ঢাক বাজানোর লোক, তাহলে আমি আমার ছেলেকে পাঠিয়ে দিতে পারি। তারপরে এতে হ্যাঁ সেদিন পুজো শুরু হয়ে গেছিলো। এত ঠান্ডা লেগেছে, আমি তো দাদাকে ফোন করেছিলাম, আমি সোয়েটার পরেই বসেছি। এই সোয়েটারটা না আমি নতুন নিয়েছিলাম, দাদা বলছে কালকে বলে কি অনুষ্ঠান আছে, ধোয়া আর নতুন, তাহলে আমি এটা পরেই মন্দিরে বসতে পারবো। কারণ মায়ের মন্দিরে সবসময় ধোয়া পোশাকেই ওঠা উচিত সবারই। আর আমাদের তো বাৎসরিক পুজোতে তো অবশ্যই, পুজোতে না আমাদের মন্দিরে উঠলে সবসময় ধোয়া কাপড়েই উঠি। আর সবথেকে বড় কথা, আমাদের অনেক অনেক প্রচুর লোক আসছে, সেটা ভাবার মতো। দেখতে পারিনি, কারণ তখন ঘুমের টাইম ঘরে চলে গেছিলাম, শুধু অঞ্জলি দেওয়া
আসছি প্রসাদ দেওয়ার মতো লোক থাকে। তো খাওয়া দাওয়ার পরে দেখো এখন সন্ধ্যাবেলায় এখানে বসে তো আমরা আড্ডা মারবই। তো এখন সন্ধ্যাবাতি হচ্ছে। দেখো পরের দিন আগের দিন পুজো হয়ে গেলে না, পরের দিন মন্দিরটা হয়তো আর ভালো লাগে না দেখতে, যে কেমন যেন একটা হয়ে যায়। দেখো সবার মনটাও খারাপ হয়ে যায় যে বাড়ি একটা দিনই সবাই আমরা খুব মজা করি, সবাই মিলে একসাথে হই। বছরে মানে কি প্রত্যেকটা মানুষ মনে হয় আমাদের বাৎসরিক পূজায় আসে। আত্মীয় স্বজনদের কথা বলছি আমি, আত্মীয় স্বজন আমরা প্রত্যেকটা মানুষই আসে, কেউ মনে হয় বাদ যায় না। তাই সেই দিনটা সবারই খুব মজা যায়, যে সবার সাথে দেখা, সবার সাথে থাকার তো একটা আলাদাই মজা। তো তারপরে দেখো এখানে আমরা বসে পড়েছি গল্প করতে, আড্ডা দিতে। যতগুলো লোক আছে সবাই মিলে আড্ডা দিচ্ছি, এটা কোনো কথাই না। মায়ের মন্দিরের সামনে বসে একটা আড্ডা দেওয়া, সেটা কোনো ব্যাপারই না। তো এদিন ছিল হচ্ছে আমার চায়ের আর দেওরের হচ্ছে বিবাহবার্ষিক ছিল পরের দিন। তো আমরা রাত 12টার দিকে কিন্তু সবাই সবার রাত 12টার দিকে, আর ঠিক পরের দিন এখন সারপ্রাইজ গিফট দেওয়ার জন্য আমরা 12টার দিকে কিন্তু চলে এসেছি। আমরা সবাই মিলে উঠে চলে এসেছি এখন এখানে কেটে। ভিডিওটি আমি আজকের মতো এখানেই শেষ করছি। যদি আমার ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন।